ইলিশ মাছ পেলে আর কিছুই চাই না। আর সেই ইলিশ যদি হয় সরষের ঝাঁঝালো সাথে, তাহলে তো কথাই নেই। বাঙালির সবচেয়ে প্রিয় এই সরষে ইলিশ একবার গরম ভাতের সঙ্গে পাতে পড়লে আর কিছু দিয়ে খাওয়ার কথাই মনে থাকে না। আজকে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো সুস্বাদু সরষে ইলিশ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই সরষেটা বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 3 চা চামচ কালো সরষে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সরষে বেটে নিলে সরষের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর সরষে যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে এর স্বাদ ও গন্ধটা কিন্তু একেবারেই আলাদা হয়। সরষে বাটা হয়ে গেছে, এবার একটা ছাঁকনির সাহায্যে সরষেটা ছেঁকে নিচ্ছি, যাতে সরষের দানাগুলো আলাদা হয়ে যায়। তবে তোমরা চাইলে সরষের দানা সহ রান্না করতে পারো, তাতেও কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। সবশেষে মিক্সারটায় সামান্য জল দিয়ে একবার ঘুরিয়ে সেই জলটাও সরষে বাটার সঙ্গে নিয়ে নিচ্ছি। এতে মিক্সারে লেগে থাকা সরষেটাও নষ্ট হবে না। অন্যদিকে আমি ইলিশ মাছ দুটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং অল্প সরষের তেল। এবার মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো নরম হয়ে এলে দিয়ে দেব সামান্য লবণ, তবে লবণটা খুব বুঝে দেব, কারণ সরষে বাটার সময় এবং মাছ ম্যারিনেট করার সময়ও আমরা লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবং তেল একটু আলাদা হয়ে আসে। মশলা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠলে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে কিছুক্ষণ রান্না হতে দেব। এবার আলতো করে মাছগুলো একবার উল্টে দেব, যাতে দুদিকে ঝোলের স্বাদ ভালোভাবে মিশে যায়। আর এবার আসছে এই রান্নার আসল ম্যাজিক। এখন দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সরষে বাটা। সরষে বাটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে ইলিশের সঙ্গে সরষের ঝাঁঝালো স্বাদটা একেবারে ভালোভাবে মিশে যায়। ঝোলটা যখন একটু কমে আসবে এবং সরষের তেল উপরে উঠে আসবে, তখনই বুঝবো আমাদের সরষে ইলিশ একদম তৈরি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের আজকের ঝাঁঝালো সরষে ইলিশ একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই সরষে ইলিশ পরিবেশন করলে স্বাদটা যে কতটা অসাধারণ হবে সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলার দরকার নেই। ইলিশ মাছ পেলে আর কিছুই চাই না, আর সেই ইলিশ যদি হয় সরষের ঝাঁঝালো স্বাদে ভরা, তাহলে বাঙালির দুপুরের খাবার একেবারে জমে যায়। আজকের সরষে ইলিশের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর এমনও সহজ ও সুস্বাদু রান্নার ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন একটা মজার রেসিপি নিয়ে।